একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সামান্য একটু মনমালিন্যতা হলো। মনমালিন্যতার এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি এক বিছানার মধ্যে শয়ন করলেন না, ঘুমাইলেন না, মাটির মধ্যে ঘুমাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে ঘুমানোর কারণে তার সমস্ত শরীরের মধ্যে মাটি লেগে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন অবস্থার মধ্যে দেখলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরের মধ্যে মাটি লাগানো আছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, কুম ইয়া আবা তুরাব, ও মাটির আব্বা তুমি দাঁড়াও। অথচ তার নাম হলো আলী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও আলী তুমি দাঁড়াও এই বক্তব্য না দিয়ে, এইরকম সম্বোধন না করে তিনি বললেন, ও মাটির বাবা তুমি দাঁড়াও। এর অর্থ হলো, আরবের মধ্যে একটা প্রথা ছিল যে কোনো মানুষ যখন কোনো কাজের মধ্যে লিপ্ত থাকে তাহলে ওই কাজের দিকে লক্ষ্য রেখেই ওই মানুষকে সম্বোধন করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরাতুল মুযাম্মিল নাযিল হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দ্বারা নিজেকে আবৃত করে রাখছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল হিসাবে তিনি সম্বোধন করলেন।